কাজ হয় না। আবার মশাই কি করে জানেন? যখন আঘাত করে তখন মশার কামড় বন্ধ করে, যখন আবার আঘাত বন্ধ করে আবার কামড় শুরু করে। সুবহানাল্লাহ। এই ছোট্ট মশার এত পাওয়া। এখন কয় না এই যে হাত দিয়ে থাপড়ালে কাজ হবি না, দেখ শক্ত কি আছে, শক্ত তো কিছু পাইনি, আছে ওই সৈন্য জুতার বুট, তো বুট দিয়ে পিঠা, এইবার জুতা দিয়ে পিঠা। তার নমরুদের সৈন্যের বুটের আঘাত করতেছে নমরুদের মাথা। সোমালা পেলেন না? পারে কি পারে না? পারে কি পারে না? এই শক্তি মালিকের আসে না নাই? আল্লাহু আকবার। এখন যতই আঘাত করে কিন্তু মশার কামড় ফিরাইতে পারে না। অবশেষে সংকেত করলাম, অবশেষে সে গাছ ছিল এমন এক বাড়ি দিয়েছে, এক বাড়িতে নমরুদ শেষ। কাজী আল্লাহ আল্লাহ এমন আল্লাহ, তার শক্তির সাথে আমাদের কারো শক্তি নাই। ঠিক কিনা ধরে বলেন? এই নমরুদের যে আল্লাহ খতম করছে, আল্লাহ তো এখন নাই। এই ধরে কেন আছে? ঠাকুর বুড়ো হয়েছে, সই কম দেয়। আল্লাহ না না, আমি আল্লাহ আগেও যেমন ছিলাম এখনো আছি, আর আমি সব সময়ের জন্য আমি আল্লাহ থাকবো। সুবহানাল্লাহ বলে। আমি সদা সজীব, সদা বিরাজমান, যেখানে যাবা সেখানে আমারে পাইবা। আল্লাহরে যেখানে যাবেন সেখানে পাবেন না পাবেন, যদি বলেন পাবেন না পাবেন। যেখানে যাবেন সেখানে আমার আল্লাহরে পাবেন, যেখানে যে ডাক দেবেন সেখানে পাইবেন। বিপদে পড়ে যদি ডাক দেন আল্লাহ, আল্লাহ বলে বিপদের সময় তখন আমি আসি, আর যখন তুমি বিশ্রাম দিয়ে থাকবা যদি আমার আল্লাহ কইয়া ডাক দাও তখন আমারে পাইবা। যখনই আমার ডাক দেওয়া আল্লাহ, তখনই আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। সবসময় আমি আল্লাহ, যেখানে যাবা সেখানে আমি আল্লাহ আছি। আছে না নাই? মদিনা দিয়ে ডাক দিলে আল্লাহরে পাবেন, মক্কা দিয়ে ডাক দিলে আল্লাহরে পাবেন, ভারতে দিয়ে ডাক দিলে সুখের কালে আল্লাহরে পাবেন, অশান্তির সময় পাবেন, অশান্তির সময় পাবেন, দুঃখের কালেও পাবেন, সাগরে যাওয়া পাবেন, প্লেনে উঠলেও পাবেন। ঠিক কিনা? আল্লাহ বলে যেখানে দিয়ে ডাক দেবা সেখানে আমারে পাইবা। কবরে যাইয়া যদি ডাক দাও আল্লাহ, সেখানেও আমি আল্লাহরে পাইবা। সে আল্লাহ আমাদের লাগবে না লাগবে? আল্লাহ বলতেছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ বলে লা তাখুযুহু, ও দুনিয়ার মানুষ, তোমরা দিনে কাজ করো, রাতে ঘুমাও, আবার দিনের কাজের ফাঁকে সময় পাইলে তোমরা একটু বিশ্রাম দাও, তন্দ্রায় পড়ো। আমি আল্লাহ রাত্রেও ঘুমাই না, দিনেও ঘুমাই না, আমি তন্দ্রায় পড়ি না। সবসময় আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য সজাগ থাকি। কেন সজাগ থাকি? রাতের আধারে যখন বন্যার ভিতরে, সাগরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ বাস করে, করে না করে, যখন পানির বন্যা শুরু হয় সবাই বলে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, নামাজি তো আল্লাহ বাঁচাও, বেনামাজি তো আল্লাহ বাঁচাও। আল্লাহ রে, আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকতাম আমার কেউ ডাক দিয়া পাইতো না। এই জন্য আমি আল্লাহ সব সময় সজাগ থাকি, আমার বান্দা যেন কোনো কষ্ট না হয়। জোরে ডাক দেন আল্লাহ, আরো মহব্বতে ডাক দেন আল্লাহ। এই আল্লাহরে যারা বেশি ডাকছে তারা আল্লাহরে লইয়া কবরে গেছে। ঠিক কিনা? এই মোকামের হাসান রহমাতুল্লাহ আমার তালাই শ্বশুর আল্লাহরে ডাইকা এমন আল্লাহর পাগল হয়েছিল, যা চাইছে আল্লাহ সব নগদ দিয়ে দিছে। যা চাইছে সব নগদ, চাইতে দেরি পাইতে দেরি না। ঠিক কিনা বলেন? তা আমরা চাবো কার কাছে? জবান ফিরে বলেন কার কাছে? যা চাও আল্লাহর কাছে যাবো। আল্লাহ যা দিবে দুনিয়ার কোন সরকার দিতে পারবে না। আপনাদের কষ্ট হয়? আমি সূরা আস-সাফফাত থেকে, সূরা আল ইমরান থেকে 3-4 আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করবো। আপনি একটু সময় পড়তে পারবেন? পারবেন? সুন্দর করে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। শোনেন, ঘুমাসটা কিন্তু কাজ হইবে না। একটু দক্ষিণে মাথা হচ্ছে তো, আর গরমের দিন ঘুমাইলে কিন্তু অজে কাজ হইবে না। কি কাজ হইবে? হ্যাঁ, এই একটু জোরে বলে আল্লাহু আকবার, একটু জোরে বলে আল্লাহু আকবার। দেখেন ঘুমটা বন্ধ হয়নি, বেশি সময় করবো না। হযরত ইমরান, নাম কি? ইমরান, তার স্ত্রীর নাম হইল বিবি হান্না। আমার ভালো করে শুনেন, স্বামীর নাম ইমরান, স্বামীর নাম কি? স্ত্রীর নাম হইল বিবি হান্না। স্বামীর বয়স 96, স্ত্রীর বয়স 92। স্বামীর বয়স কত? স্ত্রীর বয়স কত? এরা কি বুড়ো বুড়ি হয়েছে?
কথা কেন বাহ্যিক শেষ সীমায় বুঝে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান নাই। সন্তানের কি যা, সন্তানের কি ব্যথা, সন্তানের জন্য কি মায়া, মা বাপ ছাড়া কেউ বুঝে না। দেখবেন যে লোকটার সন্তান, যে মেয়েটার একই ঘরে দুইটা মেয়ে, একটা মেয়ের সন্তান আছে, একটা মেয়ের সন্তান নাই, ও বড় বোনের সন্তানটা বুকের সাথে নিয়ে লাগায় আর আল্লাহ, যে আমার বড় বোনের মতো আমার একটা সন্তান দিতাম, মনের মতো লালন পালন করতাম, ঠিক কিনা? সন্তানের জন্য কি মায়া, মা বাপ ছাড়া কেউ বুঝে না। সত্য না মিথ্যা? সন্তানের কি মায়া, একমাত্র মা আর আব্বা বুঝে, ঠিক কিনা তোরা বলেন? এখন বিবি হান্না কয়েক বছরের বুড়ি, যেরকম বাড়িতে যদি জিজ্ঞেস করে না বলতে পারেন, তাহলে কিন্তু আপনি লজ্জা পাবেন। বর্তমানে মহিলা কিন্তু পুরুষের থেকে চালাক কম না, কতটা টাকা, ঠিক কিনা করে বলে? বয়স কত? এই 92 বছরের বুড়ি তার ছেলের ভিতরে লেখে, একটা গাছের নিচে বসাম, এই গাছের নিচে বসে দেখতেছে একটা গাছের ডালে একটা পাখি তার বাচ্চারে মুখে মুখে দানা খাওয়ায়। এ ধরনের পাখি আছে না নাই? আল্লাহ, বুড়ি এখন ওই অবস্থা দেখা ওই গাছের এসে শুধু গইলে আর কান্দে, আল্লাহ গো, তুই পাখি যেমন তার বাচ্চার মুখে মুখে দানা খাওয়ায়, ও মালিক, তুমি যদি বুড়ি বয়সে এখন একটা আমার সন্তান দিতা, আমি তো মনের মতো আমার বাচ্চাটারে লালন পালন করতাম। আল্লাহ, তুমি এই বুড়ি বয়সে আমার একটা সন্তান দাও, সন্তান দাও। কার কাছে চাইছি? জোরে কার কাছে? অনেকে চায় বাবার কাছে, আছে না? মা ধরে যাই চায়, বাবা আমার একটু ছেলে দাও, নাও দিলে খান। বাবার বাবার ক্ষমতা নাই কিছু করা, এই কথা ঠিক কিনা করে বলে? সর্বক্ষমতার মালিক কে? আর বলবেন কে? যা চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। চাইছে কার কাছে? এই 92 বছরের বুড়ির দোয়া আল্লাহর দরবারে হাইকোর্টে কবুল হয়ে গেছে। কার দরবারে? আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মহিলারা কনসিভ হইলে বোঝে আমার এখন কনসিভ হয়েছে, ঠিক কিনা? কতক্ষণ মা বোনরা বোঝে কনসিভ হইলে তার অবস্থাটা খারাপ হয়ে যায়, খাইতে পারে না, মাথা ঘুরায়, বমি করে, কত যে কষ্ট। একটা বাচ্চা 10 মাস 10 দিন যে গর্ভে রাখে, কত কষ্ট, এইটা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, ঠিক কিনা? যখন মহিলা মানুষ তো, বুড়ি মানুষ তো চিন্তা করছে কনসিভ হয়েছে ভালো কথা, কিন্তু আমার এই বুড়ি বয়সে ছেলে হবে না মেয়ে হবে তো জানি না। আল্লাহর দরবারে একটা মানত করবো, কি করবো? আমরা বিপদে বলে মানত করি না, করি কথা কথা মানত করি না, আল্লাহ তুমি যদি আমার রোগ থেকে মুক্তি দাও, আমি অমুক দরবারে অমুক এতিমের আমি খাওয়াবো, কি মানত করি না? ওই বুড়ি একটা চিন্তা করলো, তাহলে একটা মানত করি দেখি, এমন মানত করবো আল্লাহ যেন বাধ্য হয়ে একটু ছেলে দেওয়া লাগে। সুবহানাল্লাহ। সত্য কথা বলবেন, আপনার ছেলে হইলে খুশি না মেয়ে হইলে খুশি? ছেলে খুশি। হ্যাঁ, সত্য কথা বল, ছেলে হইলে তত খুশি, মেয়ে হইলে তত খুশি না। তবে মনে রাখবেন, ছেলের চাইতে মেয়েরা কিন্তু মা বাবার বেশি ভালোবাসে। পরীক্ষা করে দেখেন, ছেলেরা চাইতে মেয়েরা সবচেয়ে মা বাবার বেশি ভালোবাসে। কি সত্য না মিথ্যা? দেখবেন ছেলেও কিন্তু মা বাপের সব ছেলে বলেই খেতেছে, মেয়ে পর্যন্ত কিচ্ছু দেয় না। এরপর স্বামী তার স্বামী গো, মা মারা গেছে, মনে চাইতো মার কবর জিয়ারত করতে, তোমার পাও দেখে তুমি তোমার মার কবরের কাছে নিয়ে যাও। দেখবেন মার কবরের কাছে যে কান্দে আর বলবে, মা যতদিন দুনিয়াতে ছিলা আমার খোঁজ লইছে, তুমি যখন ছিলা সবাই খোঁজ লইছে, তুমি নাই, আমার খোঁজ কেউ নেয় না, ঠিক কিনা? আপনি 7 বার হজ করতে পারেন, 7 বার টাইটেল পাস করতে পারেন, ছেলের হক মেয়ের হক যদি ছেলের লেখা দেন, আপনি জান্নাতে জায়গা পাইবেন না। কিন্তু আল্লাহ কোরআনে ভাগ করে দিয়েছে, এক ছেলে যা পাইবে 2 মেয়ে তা পাইবে, ঠিক কিনা? হুকুম কার? দরকার হুকুম কার? এক ছেলে যা পাইবে 2 মেয়ে তা পাইবে। সাবধান, ছেলের মেয়ের হক কোনোদিন ছেলের রেখে দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ কোরআনে ভাগ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? একটা পরীক্ষা করে দেখেন, দেখবেন মেয়ের বাড়িতে বেড়াইতে যাইবেন, বলে মা আপনি কোন পিঠা খাইবেন, কোন গোস্ত ভালোবাসেন, আব্বা কোন পিঠা খাইবেন, কত মেহমান আব্বা সবাই নিয়ে খাই, আপনাদের কত মনে পড়লে মুখে যায় না। আব্বা গো কি খাইবেন বলেন, মা কি খাইতে মনে চায়। আল্লাহ রে, এই জন্য সাবধান, ছেলে মেয়ের হক আছে না নাই, প্রতিবেশীর হক আছে না নাই,
বাড়ির উপরে গরিব মিসকিনের হক আছে না নাই জোরে কর। কারো হক নষ্ট করা যাবে না। যত বড় ওয়াইজিন হন, যত বড় নেতা হন, কারো হক যদি গরিবের হক যদি নষ্ট করেন, তার পরিণতি কিন্তু জাহান্নাম। পরিণতি কি? দুনিয়ার জিল্লাতি, পরকালে জিল্লাতি। ঠিক কিনা করে বলেন? এই যারা ইতিহাস পড়ে দেখেন, যারা হক নষ্ট করছে তাদের পরিণতি খারাপ না ভালো? জোরে বলে খারাপ না ভালো? তাদের পরিণতি খারাপ। কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা করছে, আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাপ হবে না। ঠিক কিনা জোরে বলেন? তা চাইবেন কার কাছে? এখন ওই মহিলা চিন্তা করলো আমি একটা মানত করবো। সেই মানত করছে সরাসরি আল্লাহ কোরআনে বলতেছে, আমার সাথে পড়েন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আপনারা পড়েন ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। ওই মহিলা মানত করছে, আল্লাহ আমার পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে জানি না, যা আছে তোমার বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমতের জন্য মানত করে দিলাম। কোথার জন্য মানত করছে? মসজিদের খেদমত করার জন্য। বলেন তো মসজিদের খেদমত করতে হলে ছেলে লাগে না মেয়ে লাগে? ওই শিকুর বুদ্ধি খারাইছে, ছেলেও চায় নাই মেয়েও চায় নাই। মানুষ করছে, আল্লাহ গো আমার পেটের ভিতরে যা আছে তোমার বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমতের জন্য মানত করে দিলাম। এখন বলতেছে ফাত পড়েন, আমার সাথে পড়েন, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। ঘুমাইছে মনে আপনাদের? আওয়াজ হয় না? জোরে পড়তে হবে, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি যে মানত করছি মান্যতা তুমি কবুল করো, আর আমি যা বলতেছি সব তুমি শুনতেছো। আমরা যা বলি আল্লাহ শোনে না? শোনে? হ্যাঁ শোনেন। এই জবানটার বড় দাম আছে, আছে না নাই? অনেকেই জবান যেটা খালি ভাষা কথা বলতেই চায়, জানে তারে যা ইচ্ছা তা বলে। এই জবানটার দাম আছে না নাই? এই জবান বানাইছে কে? জোরে বলেন, কে বানাইছে? আমার সাথে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা তো চোখ রাস্তায় দিয়ে ফিরি না, দেখলাম তো খালি চোখকে রাস্তায়। এই শোনেন কি বলছিলাম, যে আপনার চোখ কে আসে না আসলে আমার দেখার বিষয় না। যেটা আমার কবরে আমি যাবো, আমার হিসাব আমার দেওয়া হবে, আমার নেতা আমার হিসাব দেবে না। কত নেতা হিসাব দেবে? এই যত নেতাকে বিষয় তৈরি যায় বুঝুন, নেতার খবর থাকবে কত কেনা। আমার হিসাব আমার দেবে, আমার হিসাব আমার স্ত্রীও দেবে না, আমার জনের ভাই, আমার বিশ্বাস, আমার ইমাম সাহেব কেউ দেবে না। আমার হিসাব আমার দেওয়া লাগবে। ঠিক কিনা দেবে? আজকে একটা কাম করবেন, বিবি সাহেব যদি থাকে, যারা বিয়ে করছেন, যাই বলবেন, শোনো আমি যত অপরাধ করছি এর অপরাধের ভাগ তোমার অর্ধেক দিলাম, আমার অর্ধেক থাকবে। রাজি করাইতে পারবেন? হ্যাঁ, তুমি কি করো না করো আমার জানাজার করলে আমি পারবো না। ঠিক কিনা করে তা দুনিয়ায় পারবে না, মরলে আমার খবর থাকবে, বয়স ভালো থাকলে আর একটা সুন্দর বলে দেখে বিয়ে বলবে। কথা ঠিক কিনা করে? এই জন্য নিজের কাজ নিজেরই করা, নিজের আমল, কথা বলে না, নিজের আমল নিজের ঘুষার লাগবে। ঠিক কিনা বলেন? এই শোনেন, আখেরাতে বিষয় দিয়ে যদি একটা বিশেষ শেষ করেন, হ্যাঁ কয়েকদিন না করেছেন হয়তো, পরকাল আছে এটা কি বিশ্বাস করেন? কোন সন্দেহ আছে? আল্লাহর কাছে উঠবে, আল্লাহ আমাদের সবাই লিখে বিচার টিচার করবে, একটা আমরা বিশ্বাস করি। অনেকে বিশ্বাস করে হুজুরা যা কথা সবই সত্য, মানুষের তো মিলে তো মুখেই কিন্তু পারবে না। নাও চিন্তা করে এর মানে আসে না নাই? কত মানুষ 32 বছর পর কবর ভেঙে গেছে, তারা লাশ হয়ে গেছে, তার কাপড় পর্যন্ত নষ্ট হয় না। আল্লাহ পারবে না? পারবে? পারবে না? পারবে? নিঃসন্দেহ প্রত্যেকটা মানুষের কিয়ামতের মাঝে দিয়া জানা করে হিসাব করবে, একটু সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এখন মানত কাছে বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য, খাদেমের জন্য।
সংকেত করলাম ডেলিভারির সময় এসে গেছে, ডেলিভারি হয়ে গেছে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ করে আওয়াজটা হয়েছে, এত আপনার ঘুমাইছে না সজাগ এত বোঝা যায় না। তো জোরে করে দিয়ে আল্লাহু আকবার। মাথা অনেকে লুইছে, মাথা কেমনে দেখাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? এখন মহিলা প্রসব করছে, বাচ্চা দিচ্ছে, তাকে যা দেখে চাইছিলে কি হয়েছে, কি চাইছিলে কি হয়েছে, কি খুশি না বেজার? আরে খুশি না, খুশি না বেজার। চাইছিলে ছেলে, হয়েছে মেয়ে। মুখ অন্ধকার হয়ে গেছে, তাকাইতে পারে না। আল্লাহ ডেকে বলো, ও বিবি হান্না, তোমার মন খারাপ করো না। ওয়ালাইসাল যাকারু কাল উনসা। আমি আল্লাহ তোমার যে মেয়ে দিছি, তুমি বেজার হইও না। তোমার মেয়েকে এক পাশে দাঁড়া করবা। দুনিয়ার সব ছেলেদের যদি এক পাশে দাঁড়া করানো হয়, তোমার মেয়ের সমতুল্য দুনিয়ার কোন ছেলে হবে না। কারণ এই যত আলেম, যত নেতা, যত পীর, যত পয়গম্বর দুনিয়াতে আসছে, পুরুষের পেট আসছে না মহিলাকে পেট গেছে? হ্যাঁ, তার দাম কাজও বেশি, মার দাম বেশি, সবচেয়ে মার দাম বেশি। এই জন্য মা বোন করে পর্দা করা ফরজ করে দিচ্ছে। আল্লাহ বলে হুকুম কার? পর্দা হুকুম কার? সরাসরি আল্লাহ পর্দা করা ফরজ করছে মা বোনদের উপরে। কারণ মাদের দাম বেশি, সম্মান বেশি। কারণ মাঠ থেকে সারা দুনিয়ার মানুষ মার পেট থেকে আসছে। আব্দুল কাদের জিলানী মাঠ থেকে আসছে না? আসছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার থেকে আসছে? যত পয়গম্বর সব মার পেট থেকে আসছে। কাজে এই জন্য মার সম্মান বেশি দিতে আল্লাহ তাদের উপরে পর্দা করা ফরজ করে দিছে। আল্লাহ এলাকার সব মা বোন পুরুষের পর্দা করার তৌফিক দাও, সুযোগ করো। আলহামদুলিল্লাহ। এই 300-350 এমপি যত মন্ত্রণালয়, যত আইন পাস করছে, কোনদিন কি পর্দার আইন পাস করছে? যদি পর্দার আইন পাস করতো যে কোনো মহিলা তোর কাছে রাস্তায় বের হতে পারবে না, তাহলে এইটা পাস হইতো। এই যদি আইন পাস করতো, কোনো মহিলাকে বেপর্দায় চলতো? কতক্ষণ না? এই জন্যই দরকার ইসলামী সরকার, কথা ঠিক কিনা? সে তো বাংলাদেশের 92% মুসলমান। আমরা কি 92% মুসলমান। এই মুসলমানের যেটা আমাকে বানাইছে কে? কোন লাইনে চললে আমরা ভালো হব? এই জন্য আল্লাহ আমাদের ল বুক পাঠাইছে, কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনের সমস্ত জীবন বিধান আল্লাহ দিয়া কোরআন পাঠাইছে। এই জন্য আল্লাহর কোরআন যতদিন দুনিয়াতে থাকবো হুকুম মানবো কার? জোরে বলেন কার? এখন এই মেয়েটার একটা নাম রাখা দরকার না? এখন নাম রাখছে, পড়েন ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম। কি নাম রাখছে? আল্লাহ করতে করবেন। বাড়ি যাওয়ার আগে আল্লাহ বলছেন, বাড়ি গেলে ভাত করে নাও দিতে পারে। জোরে আল্লাহু আকবার বলেন। ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম। নাম রাখছে কি? এই বর্তমানে মারিয়াম, আসিয়া, জহরা, খাদিজা, আয়েশা, এর বেশি সুবিধার নাম না। যত শিক্ষিত বেশি তত মডার্ন নাম আছে না নাই? এই নাম শুনলে বোঝা যায় না তাদের মহিলা না পুরুষ। কথা কেন? মানুষ না আর কিছু আর বোঝা যায় না। একটা ঘরে 4টে ছেলে। কয়টা ছেলে? জোরে কন। আপনার ঘুমাইছে, জোরে কন। কয়টা ছেলে? একটার নাম আছে আকাশ, আটটার নাম আছে বাতাস, আটটার নাম আছে সাগর, আটটার নাম আছে বন্যা। আল্লাহ তাকে ওর ঘরে সিধা দিয়ে দিলাম। কথা ছেলে কথা শোনে না, মেয়েরা কথা শোনে। কথা খেতে যাবে কথা আছে না নাই? এক ঘরে কয় দল? 4 দল আছে না নাই? কথা কেন লাগলো? আছে না নাই? ইলেকশন কয় বলতো? ইলেকশন ঘরে তো শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ধরা বলে কাজী নামটা অন্তত মুসলমানি কাজে রাখা উচিত। আমি 1000 টাকা দিব আপনারে, বা 5000 টাকা নগদ দিব, আপনার ছেলেটার নাম ফেরান দেবেন। কি রাখবেন? নমরুদ ভালো করে তৈরি 5000 টাকা দেন, কিন্তু আল্লাহর কাছে নমরুদ রাখেন। তা ফেরান দেবেন। তাদের আমি বোঝেন তাও রাখবে না। কারণ খারাপ নামের তাসির খারাপ, ভালো নামের তাসির কি? জোরে কার? ভালো নামের তাসির কি? খারাপ নামের তাসির খারাপ, ঠিক কিনা? শোনেন, এক দাদার 2 নাতি। কয়টা নাতি? একটার নাম রাখছে রকেট, আরেকটার নাম রাখছে বুলেট।
নাজবিলে করবেন না, আছে না রকের নাম আছে, বুলেট, তা বুলেট ষোলো কোন দিকে শেষ, আর রকের সালে কি পাওয়া যায়? এই নামগুলো ভালো রাখা লাগে না লাগে সেরকম। আল্লাহর কসম, আমি গাজীপুর একটা, শোনেন, আমতলী থানা গাজীপুর একটা গ্রাম আছে, ওইখানে আমি একটা মাহাবি করলাম, ভুইয়া বাড়ি, কি বাড়ি, জিগিরা ভুইয়া সাহেব, এই দুপুর সময় একটা বদলি দেয়, আপনারা আমরা বদলি করি না ঘটি করি, কন বদলি অথবা ঘটি করি, ডাক দিয়েছে লিচু, একটা বদলি, আমি কি লিচু বড় হয়েছি, আমি কথা হ্যাঁ না কত কান্না কান্না বলি, আপনার লিচু বড় হয়েছি, আপনি কেমন 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 করছি, আপনার মেয়ে কাজ করবে বলতেই চান, আমাকে বলেন কেন, হয়তো বলবো না, আমি আল্লাহর কসম আজকে কিছু বলবো না, আপনার বলবো হুজুর আমার মেয়ে তিনটা, কয়টা, আমার লাগ কয়টা, আল্লাহর কোরআন হাতে, আমি নাম রাখছি নাম বলবো না, আজকে আমি অর্ডার দিচ্ছি, আমরা আজকে কিচ্ছু বলবো না, বলেন হুজুর বলবো না, আপনি কিচ্ছু বলবো না, হুজুর বড়টার নাম আছে কোকেলা, কি নাম আছে, 2 নম্বরটার নাম ডালিম, 3 নম্বরটার নাম আছে লিচু, কর্নাউজুবিল্লাহ, একটাও কি মানুষের নাম হয়েছে, কথা না, এই কুকিল বড় হলে বাসায় খায়, কুকিল জ্বালা তো রাস্তায় আরো জানা, কথা ঠিক কিনা ধরো। এবার ডালিম পাশে তো কোনো খবরই নেই, লিচু তো খবরই চায় না, আছে না লিচু খান, আর শিখছে পরে এই পেপারে দেশে খবরই যায়, কথা এবার আসেন আসে পেপার পত্রিকা যারা পরে দেখছে কি অবস্থা চলছে, আল্লাহ আমাদের এই গজব থেকে পায়া দেবে, আমিন কর, আরো আমিন। শুধু আমাদের হাতের কামাই, ঠিক কিনা ধরে বলেন, এই যে আমাদের হাতের কামাই এত গজব আমাদের উপরে কেন, একমাত্র আমাদের হাতের কামাই, আমরা যা চাইছি আল্লাহ শিখে দিয়েছে, ঠিক কিনা ধরে বলে, আল্লাহর কাছে পাওয়া যায়, আল্লাহ তুমি আমাদের এই গজব থেকে মাফ করো, আমিন কর, আরো ধরে কর আমিন। আমি মেয়ে তিনটার নাম রাখছি, কোরআন থেকে শুনবেন কি নাম রাখছি, কি কথাই তো কর না, ঘুমাইছে আপনাদের, শুনবেন কি নাম রাখছি, আল্লাহর কোরআন থেকে নাম রেখে দিছি, বুঝে সাহ নামটা পরিবর্তন করেন, বলে যদি রাখেন, আমি কোরআন থেকে রেখে দিছি, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। এক নম্বর রাখছি কি তাহবিল, أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا مشهود الله أكبر سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ তাআলা বলবেন না, জবান খুলে বলেন মাকামাম মাহমুদা। নামগুলো কি ভালো হয়েছে? 5 বছর পরে দেখা হয়েছে, কয় বছর, মোকারিয়ায় কার্তিক মাসের মা বলে একটা গরু নিয়ে আইসি, করি ভুইয়া সাহেব মেয়েগুলার নাম কি পরিবর্তন করছি, কয় হুজুর করছি, সবগুলোরে দিয়ে দিছি, সবগুলো আল্লাহ বাচ্চা দিছে, আমার সব মেয়েদের ঘরে নাতি হয়েছে, কারণ আলহামদুলিল্লাহ। কারণ এই নাম যদি খারাপ হয়, কে আল্লাহর কসম কিয়ামতের মাঝে আল্লাহ ডাক দিবে, ও মারিয়াম, কি কই ডাক দেবে, মারিয়াম যখন ডাক দিবে কিয়ামতের ময়দানে যত মারিয়াম থাকবে সব মারিয়ামের সাথে দাঁড়িয়ে যাইবে, আল্লাহ আমি কিয়ামতের ময়দানে মারিয়ামের সাথে আছি। যখন জাতির বিধি ইব্রাহিমের ডাক দিবে, ইয়া ইব্রাহিম, কোন সন্তানের নাম, মুসলমানের সন্তানের নাম যদি ইব্রাহিম থাকে, সব ইব্রাহিম আল্লাহর পয়গম্বরের সাথে দাঁড়িয়ে যাইবে। সুবহানাল্লাহ কইবেন না? ইব্রাহিম শোনেন, এইখানে 5টা ছেলের নাম কি, ইব্রাহিম, হঠাৎ ডাক দিয়েছে ইব্রাহিম কইয়া কয়জনে সারা দেবে, 5 জনে সারা দেবে। আল্লাহ যখন ডাক দিলেন জাতির ভিতরে, ইয়া ইব্রাহিম, আমাদের জাতির ভিতরে নাম কি, শোনা কে বলছে, আল্লাহ কোরআনে বলে গেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ ঘোষণা
ঘোষণা দিয়েছে, ও মুসলমান, তো মুসলমানেরা, তোমাদের আমির, তোমাদের নেতা হইল তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমাদের সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তোমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর তোমাদের নাম হইল মুসলমান। আমিন খান, আমিন খান, আরো সরকার আমিন। মেয়েটার নাম রাখছে কি? তার নামগুলো ভালো রাখছেন কিনা? এই জন্য নামগুলো ভালো রাখবেন, নামের গুণে আল্লাহ অবশেষে বান্দার মায়ের পরিবার জান্নাতে মিলে দিবে। সুবহানাল্লাহ। নামগুলো ভালো রাখতে হবে, ঠিক কিনা? আসুন আমরা সকল ভাই বোনদের নামগুলো আমরা ভালো রাখবো ইনশাআল্লাহ। এখন নাম রাখছে কি? মারিয়াম। মানব কাছে কোথার জন্য? মানব তো পুরো করা লাগবে। ছেলেটার মেয়ে দেবে কোথায়? বাইতুল মুকাদ্দাস। জোরে করুন সুবহানাল্লাহ। এইবার মারিয়াম, তার মা যদি হান্না মারিয়াম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়েছে। বাইতুল মুকাদ্দাসের ইমাম হইল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ইমাম যেমন মসজিদ তেমন, কোন সুবহানাল্লাহ। মসজিদ যেমন ইমাম তেমন, ঠিক কিনা? পীর যেমন মুরিদ তেমন, নেতা যেমন অনুসারী তেমন, ঠিক কিনা? ধরে বলেন। নেতা যদি নামাজি হয়, অনুসারী নামাজি হয়। কতটা নেতা? আপনার ওয়ার্ডের মেম্বার যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, সৎ মানুষ যদি হয়, তাহলে চুরি বাড়ে না কমে? কতটা নেতা? নামাজি বাড়বে না কমবে? মেম্বার সাহেব বলবে চলো মিটিং সমাধান করে আমাকে নামাজ পড়ে নেই, সাথে সাথে যুবক থাকার মুরব্বী তারাও তার সাথে নামাজ পড়বে। চেয়ারম্যান সাহেব যদি বলে হ্যাঁ চলো সব কাজ ফলে আগে নামাজ পড়ে নেই, তাহলে এলাকার মানুষ নামাজি পারবে না কমবে? এই জিনিস দরকার ইসলামী সরকার, কথা ঠিক কিনা? এলাকার যে মেম্বার হবে, যে চেয়ারম্যান হবে, সেটা সব ব্যক্তি ভালো মানুষ হওয়া দরকার। আমরা সবাইকে শান্তি চাই না অশান্তি চাই? বিএনপি কর, জামাত কর, ইসলামী আন্দোলন কর, জাতীয় পার্টি কর, যা কর, আমরা এই দেশে যারা বাস করি, আমরা যে বাংলাদেশের শান্তি চাই না অশান্তি চাই? সবাইকে আসলে শান্তি চান, তার শান্তির সমাধান দিতে পারে কে? জোরে কান। তা আল্লাহ দেবে কি আল্লাহর পক্ষে থাকা লাগবে না বিপক্ষে থাকা লাগবে? আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ শান্তির ব্যবস্থা করবে। জোরে কান আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। তো যতদিন থাকবো আল্লাহর পক্ষে থাকবো। কারা কারা থাকবো হাত উঁচু করে দেখিয়ে দিই। নারায়ে তাকবীর। দৌড়ে চলবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আর হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমিন কর। ঘুম কি মোটামুটি কমছে? আমিন কর, আমিন কর। আর করে কান আমিন। মোনাজাত দিব না, সামনে চলবে? আর তুই চলবে? ঘুমাইবে না তো? নাম কি মনে আছে? মারিলে নিয়ে রওনা হয়েছে কোথায়? বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে। বাইতুল মুকাদ্দাস মসজিদে যখন গেলেন, এই বাইতুল মুকাদ্দাস মসজিদ ইমাম হইল কেডা? জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম ধরে কান? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম হইল মারিয়ামের খানদান। ইমাম সাহেব মসজিদ বড়, ইমাম মুয়াজ্জিন খাদেম হইল মোট 18 জন। কয়জন? জোরে কান। মনে রাখছিল কয়জন? ইমাম মুয়াজ্জিন খাদেম হইল মোট 18 জন। ইমামের কয় আমরা মারিয়ামের পালবো, খাদেমেরা কয় হবে না আমরা পালবো, মুয়াজ্জিনেরা কয় হবে না আমরা মারিয়ামের পালবো। সুবহানাল্লাহ। দেখবেন ভালো মানুষের সবাই ভালোবাসে না বাসে, সব ব্যক্তির সবাই ভালোবাসে না বাসে। আমরা বর্তমানে মানুষের কাছে যে মানুষ বিচার পায় না, পায় কি পায়? বিচার পায় না। কারণ যার কাছে বিচারের জন্য যায়, যেই দুইজন দুই দলে যায়, দুই দলে বাঁচছে ভালো, দুই পক্ষ বাঁচছে, দুই পক্ষ একমত নেতার কাছে যায়, ওই নেতার দুই পক্ষের থেকে টাকা খায়। কথাটা আপনার এলাকায় না থাকলেও আমার এলাকার কথা কই আছে না নাই? আছে না নাই? দুই পক্ষের টাকা দেয়, যেই পক্ষের টাকা বেশি দেয় ওই পক্ষে রায় দেয়। তাকে মানুষ বিচার পাইছে না পাইছে? পাইছে না পাইছে? পায় না। কারণ আমার নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ শুধু মানুষ না, 18,000 মাকলুকের যে কোনো মাকলুক তার কাছে গেলে সঠিক বিচার পাইছে। নেতা কারে বলে? এ সময় কার কিছু স্লোগান দাও, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ হয় না হ্যাঁ না কয় তো অমুকের চরিত্র, যে বুঝতে হ্যাঁ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কয় না কয় নামাজ পড়ে না, পড়লো বিনোদিত বলে কথা কয় না, ঠিক কিনা? আসে নাই শুধু স্লোগানে দিই, পাইনি স্লোগান দিই না, সবাই চরিত্র ফুলের মতো হতে পারে না, ঠিক কিনা করে বলেন? একমাত্র ফুলের মতো পবিত্র আমার নেতা, আপনার নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারো চরিত্র ফুলের মতো হতে পারে না।
এইবার নবীর সাথে একটা স্লোগান দেব, পারবেন দিতে? যত বড় নেতা নবী যদি সুপারিশ না করে জান্নাতে যাইতে পারবেন, সেই নেতার সামনে একটা স্লোগান দেব, পারবেন স্লোগান দিতে? কারা কার মনে হাতটা জাগান। 2 হাত থেকে 2 হাত, 2 হাত। এবার মুট করা লাগে আমার মতো, মুট করে শক্তি করে, মুট করে শক্তি গুলা গলার কাছে। এবার তৈরি হবে করে নারায়ণ তাকবীর, হাতটা লাড়াতে হবে, আমি ঘুমড়ে দেবেন নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, আর হাদিসের আলো, তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার আমার নেতা, আমাদের তোমার আমার নেতা, বিশ্বনবীর চরিত্র ফুলের মতো, বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর চরিত্র, নারায়ে তাকবীর। আমিন কর। কষ্ট হয়েছে? আল্লাহর কোরআনের কসম, আল্লাহর কাছে যদি একটা তাকবীর পছন্দ হয়ে যায় জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আমিনও কয় না, আল্লাহর কাছে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আমিন কয়, আমিন, আরো শুনে বলেন আমিন। আল্লাহ এলাকার ঘরে ঘরে তুমি কোরআনের নূর বসিয়ে দাও। আল্লাহ এলাকার যুবকগুলি তুমি আল্লাহ আলীর মতো বানিয়ে দাও। আমিন কয়। কারণ আমরা বাংলাদেশকে স্বাধীন পাইছি যুবকদের ছিলেন, কথা কানা। আজকে এই মাঠে বসে দোয়া করবে, সেই যুবকগুলি জীবন দিয়া এই বাংলাদেশে স্বাধীন করছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের স্থান দান করো। আল্লাহ জান্নাতের পরে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ জায়গা দান করো। আল্লাহ যারা 15 বছর আছে তাদের হায়াতে তৈবা দান করো। দরকার না দরকার। শোনেন, যুবক ছাড়া এই ব্রিটিশ সরকার লড়ানোর কোনোদিন শক্তি আমাদের কারো ছিল না, ঠিক কিনা ধরে বলেন? এই যে সব সময় নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ এলাকার যুবকগুলি তুমি নামাজি বানাও, মসজিদমুখী বানাও। আমিনও কয় না, আমিনও কয় না। এলাকার যুবক যদি ইয়াবা করায়, গাঁজা করায়, শান্তি আসবে না অশান্তি দেখা দেবে? আপনার মেয়ে তো রাস্তা দিয়ে হাঁটতেই পারবে না, ঠিক কিনা ধরবেন? এই জন্য যুবকদের জন্য সবসময় দরকার, আল্লাহ এলাকার যুবকগুলি তুমি নামাজি বানাও, মসজিদমুখী বানাও, মাদ্রাসামুখী বানাও, কোরআনমুখী বানাও, রসুলের আদর্শ বাস্তবায়ন করার সুযোগ দাও। আমিন কর। যুবক শোনো, নবীর আদর্শবাদ হতে পারলে কিয়ামতের ময়দানে কোন নেতার কোন ক্ষমতা থাকবে না, একমাত্র ক্ষমতা থাকবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইচ্ছা করলে আল্লাহর কাছে বললে তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া জান্নাতের টিকিটে দিয়ে বলে যা তুই জান্নাতে যা, সেটা করলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলে বলে। আর কারো সুপারিশ করার কোন নবীরও ক্ষমতা থাকবে না। আমাদের যেটা কত দামি নেতা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।